আমরা এই কম্পারিজন টেবিলটা বানাবো এখন। কম্পারিজন টেবিল বানানোর ক্ষেত্রে এই জায়গাটায় দুই পাশে দুটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটা আমরা পজিশন করে আনতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আনতে পারি। এটা দেখার ক্ষেত্রে আমাদের রেসপন্সিভ আউটপুটটা দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে আসলে কী হচ্ছে। এখানে কিন্তু ওইটা নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজের বা যে শেপগুলো আছে সেগুলো কিন্তু নেই। তো আমরা খেয়াল করবেন পাশাপাশি দুটো কলামই আছে, কারণ কলামের কিন্তু র্যাপিং হয়নি বা কলামটা যে ভেঙে যাবে নিচে আসবে সেটা হয়নি, কারণ কম্পারিজন টেবিলের ক্ষেত্রে এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে মোবাইল ডিভাইসে পাশাপাশি রাখতে হবে। আর এইখানে আমাদের এই শেপগুলো শুধুমাত্র ডেস্কটপ ভিউতে রাখার চেষ্টা করব এবং মাঝখানে এই জিনিসগুলো আনার চেষ্টা করব। এখানে কিন্তু পেজ উইথ দেওয়ার কোনো দরকার নেই, কোনো টাইটেলও নেই। সো আর ডিজাইনের ক্ষেত্রে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দুই রকমের। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে কালার স্কিম ইউজ করি সেটা আমরা ইউজ করব না, আমরা আলাদাভাবে কালার দিয়ে কাজটা করব। তো এটা করার জন্য আমাদের এখানটা সেকশনে আমরা একটা ফাইল তৈরি করি, কাস্টম। আমরা এই নামে একটা ফাইল তৈরি করলাম, যেই ফাইলটা আমার এখন কালার স্কিম তৈরি করতে হবে। কালার স্কিম না, আমাদের স্কিম তৈরি করতে হবে লিকুইড, যেটা আমরা করে আসি বারবার। সো এটা দিলাম এবং এইখানটা এটা দরকার নেই। আর এর ভিতরে আমরা আমাদের ডিজাইনের কাজগুলো করব। তো আমরা অলরেডি কিন্তু এই ধরনের কাজগুলো করেছি উপর থেকে নিচ পর্যন্ত, রাইট? এবং এখন আমরা এই ক্লাস নেম, ডিসেবল, এই জিনিসগুলো কিন্তু কমনলি আমার লাগবে। সো এগুলো আমাদের অ্যাড করা দরকার। তো আমি নিজে থেকে আবার নতুন করে করব যাতে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হয়। আমি এখানে দিব হচ্ছে নেম। সর্বপ্রথম নেমটা দেওয়ার পরে আমরা ক্লাস অ্যাড করব, কাস্টম কম্পারিজন টেবিল। ওকে, নিচে একটা ক্লাস দিব, ক্লাস আমরা এই নামে ক্লাসটা দিলাম। এবং আমাদের কিন্তু প্রিসেটস ইউজ করতে হবে, সেটা আমি উপরেও দিতে পারি নিচেও দিতে পারি, এটা সমস্যা না। এবং এইখানেই আমরা এই নামটা দেব, মানে নাম থেকে শুরু করে পুরোটা এখানে অ্যাড করতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই আমরা এক লাইনে করলাম, কারণ এখানে বাড়তি কোনো কিছু আর লাগছে না। আর এই জায়গাটায় হচ্ছে ডিসেবলড অন, এটা বলার পরে আমরা এখানে দুটো পার্ট দিব, একটা হচ্ছে হিডার, একটা হচ্ছে ফুটার। গ্রুপ বলা হচ্ছে কারণ হচ্ছে আমরা যখন কাস্টমাইজ করি, আপনি খেয়াল করবে এটা কিন্তু একটা গ্রুপ হিসেবে কাজ করে, হিডার। আর নিচের দিকে ফুটার, এখানে দেখবেন টেমপ্লেটস এবং পেইড অনেক থিমে দেখবেন আলাদাভাবে পপ আপের জন্য আলাদা একটা গ্রুপ করা থাকে, ওভারলে বা পপ আপ টাইপের জিনিসগুলোর জন্য। তো এই জন্য এখানে গ্রুপ ওয়ার্ডটা ইউজ করতে হবে। কোথায়? আমাদের এই জায়গাটায়। তো আমরা এখানে বলবো গ্রুপস, তারপর নামগুলো দিব হিডার কমা ফুটার। সামহাউ ইরোর আসছে। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট তো দিয়েছি। আচ্ছা, কোটেশন সিঙ্গেল দেওয়া যাবে না, এটাই হচ্ছে সমস্যা, আমাদের ডাবল কোটেশন দিতে হবে, তাহলে প্রবলেমটা আর হবে না। ওকে, তাহলে এটাও ডান। ইনিশিয়ালি এই কাজগুলো করতে হবে। দেন আমরা এখানে আমাদের সবই কিন্তু ব্লকসে যাবে। আপনি যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে আলাদা একটা ব্লক, এটা হচ্ছে আলাদা একটা ব্লক, এবং এটা হচ্ছে মাঝখানে থাকবে। এটাকে আমরা ব্লকে আনবো না, বা এটা আমরা বাই ডিফল্ট রাখতেও পারি যে এটা আমরা ডায়নামিক কিছু করছি না, বাট আমরা এটাও ডায়নামিক করে রাখবো, ক্লায়েন্ট যদি কখনো ইচ্ছে করে যেটা চেঞ্জ করবে। যেটা আমরা সেটিংসে দেবো যেহেতু সিঙ্গেল জিনিস। আর এগুলোকে আমরা ব্লকে কনভার্ট করব। তো আমাদের কিন্তু ডিজাইনের আগে আমরা লিকুইডটা করি, তারপর ডিজাইন এবং এটাকে কোয়েরি একসাথে করব, এইভাবে আমরা কাজ করি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, আমার মনে হয় এটা সেটিংস থেকে করলে ভালো হয় সাথে এটা, তাহলে জিনিসটা সব কিছু এক জায়গায় থাকবে। আর ব্লক যেহেতু এগুলো বারবার আনতে হবে, এগুলো কিন্তু না, এগুলো সিঙ্গেল থাকবে। তো এই কারণে এগুলো আমরা সেটিংসে আনবো। সেটিংসে মোটামুটি এই অংশটুকু আনবো, এটা আনবো, ভিএস আনবো, ব্যাকগ্রাউন্ড কালার আনবো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ শেপগুলো আনবো, এই পোর্শনটাকে আনবো। শুধুমাত্র কম্প্যারিজমের যে এই পার্টটুকু সেটা,
আচ্ছা, আমরা মনে হয় বানান ভুল করেছি, এটা হবে কম্প্যারিজন না কম্প্যারিজম। তো আমি একটু যদি গুগল করি, আচ্ছা আমার বানানটা ঠিকই আছে, আমার উচ্চারণে ভুল আছে। তো আমি কম্প্যারিজন যেটা দিয়েছি সেটা ঠিকই আছে, আমি একটু কনফিউজ ছিলাম। তো আমরা এখন যেটা করব, এখানে সেটিংস প্রথমত করে ফেলি। সেটিংস দিলাম, তারপর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে প্রথমত দুইটা জিনিস করব, একটা হচ্ছে আমি একটু ছোট করে ফেলি এটা, একটা হচ্ছে আমরা ব্র্যান্ড লোগো দিব। তো এখানে আমরা ওই কাজটা করতে পারি, প্রথমত ফার্স্ট কলাম এইভাবে বলতে পারি, ফার্স্ট কলাম সেকশন। তো হিডারে আমরা একটা নামকরণ করব, এখানে বলবো যে কন্টেন্ট, ফার্স্ট কলাম এটা বলি, এবং এর ভিতরে আমরা বাকি ডেটাগুলো অ্যাড করার চেষ্টা করি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করি, তারপর এখানে প্রথমত লোগো দিব। লোগো দেওয়ার জন্য আমরা এখানে বলবো ইমেজ পিকার। এখানে আমরা লেবেল দিব হচ্ছে লোগো, দেন কমা, আর এখানে একটা আইডি দিব লোগো। এখানে আমরা লোগোকেই কল করব। আচ্ছা, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলি। আমি এখানে বলি কালার পিকার, কালার, দেন কমা, আমরা এখানে আইডিকে কল করব। আচ্ছা, আইডি যেহেতু কল করছি আমরা এখানে বিজি কালার দিই, দেন কমা, আমরা এখানে ইউজ করব লেবেল, দেন কমা, আমরা এখানে একটা ডিফল্ট কালার দেব। সো ডিফল্ট কালারটা হবে হচ্ছে এটি। তো ডাবল ক্লিক করি, এই কালারটা হচ্ছে এটি। তো আমি এটাকে কপি করলাম এবং এখানে হ্যাশট্যাগ সহ কালারটা দিয়ে দিই। ওকে, এরপরে আসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের এটা হচ্ছে বামে, আপনি খেয়াল করবেন এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটা হচ্ছে ডান দিকে। তো দুটোকে যদি আমরা, আচ্ছা ধরে নিলাম যে এটা আমরা ফিক্সড রাখবো, আমরা এটাকে ডায়নামিক্যালি অ্যাড করার জন্য অপশন তৈরি করছি না, এটা বাই ডিফল্ট থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আর হাত দিচ্ছি না, এটা আমরা যখন কোড করব, সিএসএস করব, তখন আমরা এটাকে কল করব এসভিজি ফরম্যাটে। আর মাঝখানে যে ভিএসটা আছে সেটা অ্যাড করার জন্য একটা অপশন তৈরি করা দরকার, সেটা আমরা সবার উপরে করব, তাহলে বেটার হয়। তো আমরা এখানে এটাকে কল করি উপরের দিকে। আমরা এখানে নাম দিব হচ্ছে ভিএস লোগো, ভিএস ইমেজ, ভিএস ইমেজ, আর এখানটা আমরা দিব হচ্ছে ভিএস ইমেজ, এইভাবে নামকরণ করি। আর এইখানে হচ্ছে লোগো দেয়া আছে, এখন আমাদের দেখতে হবে এটা কি টেক্সট না লোগো। এটা নর্মাল টেক্সট দিতে পারি, আর এটা লোগো ছিল বা লোগো হিসেবে ট্রিট করব। এটা স্টোর বট, এটা আমরা আলাদাভাবে বোঝাতে পারি। তো এখানে টেক্সটটা চেঞ্জ হতে পারে, এরকমভাবে করছে। এটা যেহেতু লোগো, এখানে আর কোনো টেনশন নাই। বাট ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দুই জায়গায় আছে, এই জন্য আমরা এখানে বলবো 01, যাতে আমরা 02 দিয়ে ডান পাশেরটার কালার জন্য কাজ করতে পারি। এই অংশটুকু থেকে এই অংশটুকু পর্যন্ত এটাকে আমরা ডুপ্লিকেট করি। ওকে, এই কালারের জন্য আমরা বলবো কালার 2, আর এখানে আমরা সেকেন্ড কলাম বলি, আর এই জায়গাটায় স্টোর বট, এটা হচ্ছে টেক্সট আকারে আসবে, এই কারণে আমরা এখানে বলবো টেক্সট। দেন এখানে আমরা বলবো লেবেল, লেবেলে আমরা বলবো যে কলাম টাইটেল বা টেবিল টাইটেল, হ্যাঁ কলাম টাইটেল দিতে পারি, কলাম টাইটেল। আমরা যেহেতু এটা সিঙ্গেল কোনো একটা স্টোরের জন্য কাজ করছি, সেখানে ক্লায়েন্ট একটা সিঙ্গেল ক্লায়েন্ট বা যেই ক্লায়েন্টের জন্য কাজ করছি তাকে বোঝানোটা অনেক ইম্পর্ট্যান্ট, যে আমার এই জিনিসগুলা সে বুঝতেছে কিনা। সো এটা হলেই আর কোনো সমস্যা নেই। তো এখানে আমরা বলবো টাইটেল। ওকে, এতটুকু হলো। এটা যদি আমরা কল করে দেখি যে আসলে কতটুকু পারফেক্টলি কাজ করছে, আমরা কম্প্যারিজন টেবিলকে কল করব একদম নিচে, কাস্টম এটার পরে। আচ্ছা, এখানে কল করা যাবে না, আমরা এর নিচে এইখানটা সেকশন কল করব কাস্টম। তো এখানে কিন্তু কম্প্যারিজন টেবিল চলে এসেছে, আমরা এটাকে টেবিল মোডে যাই, আমরা এখানে এটা দেখতে পাচ্ছি এবং আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি।
তো এটা আপাতত আমরা কোয়েরি করছি না, কোয়েরি করার কোনো স্কোপ নাই, কারণ আমরা সেকশন ডিজাইনই করে নিই, আমরা এটাকে সেভ করে রাখি। আর এর মধ্যে কালারটা চেঞ্জ করতে হবে ডিফল্ট, এটা আমরা পাবো হচ্ছে এখান থেকে, এটাকে আমরা কপি করলাম আর এখানে ডিফল্ট কালারটা দিয়ে দিলাম। এখন আমরা ব্লকে যাই, ব্লকটা আমরা উপরের দিকে কল করি, আমাদের তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানটায় প্রথমত, আচ্ছা এটা দেওয়া যাবে না, এখানে ব্লকসকে বলতে হবে, আমরা এখানে বলবো ব্লকস, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এবার এখানে ব্লকের টাইপ, তারপর নেম, আমরা এখানে বলবো যে ব্লক বলতে পারি, বা বলতে পারি যে কম্প্যারিজন আইটেম, এটা বলতে পারি। এটাকে আমরা কিন্তু শর্ট করব, কারণ এটা হচ্ছে টাইপ। আর এখানে নেমটা যেটা দিব সেটা আমরা একটু ইন ডিটেলে দিতে পারি, নেম কম্প্যারিজন আইটেম। তো এখানে আমরা সেটিংস অ্যাড করব এবং মূলত এখানে আমরা ডেটাগুলো অ্যাড করব। এখানে ডেটার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, এটা বামেরটা, এটা হচ্ছে ডানেরটা। তো এখানে দেখবেন চেক বাটন আছে আর এখানে হচ্ছে মাইনাস বাটন আছে। তো এই দুটো কিন্তু, এই আইকন দুটো আমরা ফিক্সড রাখবো, কারণ এগুলো চেঞ্জেবল না এবং বারবার যে আমরা আইকনগুলো কল করবো এমন না। খেয়াল করবেন এখানে কিন্তু প্রতিটার আইকন কিন্তু আলাদা আলাদা, দ্যাটস ওয়াই এখানে আমরা অপশন তৈরি করেছি, এখানে লাগবে না। তো বামেরটার জন্য এটা বাই ডিফল্টই গ্রিন থাকবে আর ডানেরটার জন্য বাই ডিফল্টই রেড থাকবে, এটাও আমরা স্ট্যাটিক রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে দুটো জাস্ট ইনপুট দেওয়ার অপশন তৈরি করব, একটা হচ্ছে বামেরটা, একটা হচ্ছে ডানেরটা। তো আমরা টাইটেল এখানে হিডার বানানোর দরকার নেই, আমরা এখানে যেটা করব, এখানে লেভেলটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে প্রথমত টেক্সট কল করি, টেক্সট কল করার পরে আমরা এখানে বলবো লেভেলে আমরা যেটা দেবো সেটা হচ্ছে গো পিকেল টেক্সট, এরকম করে যদি নামটা দিই বেটার হয়, কারণ এটা আমি বলেছিলাম যে স্পেসিফিক একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি। অথবা আপনি বলতে পারেন যে ফার্স্ট কলাম টাইটেল, ফার্স্ট বা ফার্স্ট টাইটেল বা টেক্সট, বা এরকমও বলতে পারেন কম্প্যারিজন টেক্সট। আর এখানে একটা আইডি হবে, আইডিটা হচ্ছে ফার্স্ট, আইডিটা একটু বড়, বাট কাজে যদি লাগে কোনো সমস্যা নেই। আইডি কেউ দেখতে যাচ্ছে না, আইডি হচ্ছে আপনার কাজ। সেকেন্ড, আর এখানে আমরা বলবো সেকেন্ড। তাহলে এই পোর্শনটুকু হলো, আমি একটু সেভ করি। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে এগুলোকে কোয়েরি করতে হবে, টেক্সট ফরম্যাটে অ্যাড করেছি, তবে আমরা একটা যদি ডিফল্ট দেই জিনিসটা এমটি থাকবে না। এটাকে আমরা কপি করলাম, ডিফল্ট, ওকে। ডান দিকের পোর্শনের জন্য আমরা এটাকে কপি করলাম, ডিফল্ট, আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা একটু ভুল হচ্ছে, ওকে। তো এটা কোটেশনটা নিচে চলে এসেছে, ডান। তাহলে আমাদের এই অংশটুকু হলো। আমরা যদি আউটপুটটা দেখতে চাই, আমি আরেকবার রিলোড দেই, সাথে আমাদের এগুলোকে কল করতে হবে। এখন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমরা এটা পাচ্ছি, এটাকে পুরোটা গ্রুপ আকারে নেই, কালার সহ, ব্যাকগ্রাউন্ড কালার সহ। তো এটাকে আমরা এসভিজি ফরম্যাটেও নিতে পারি, আমি এটাকে ডাউনলোড করলাম, এসভিজি ফরম্যাটে 8 KB এসেছে, অনেক ছোট। আর এইখানে কম্প্যারিজম যেটা ভার্সেস, এটা একটু ন্যারো, তো আমরা এটাকে এসভিজি ফরম্যাটে ডাউনলোড করি। দেন হচ্ছে এটাকে আমরা দেখব এখানে কি অবস্থায় আসে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, আমরা এটাকেও চাইলে এসভিজিতে কনভার্ট করতে পারি। আমরা এটাও খেয়াল করব যে কত কেবি, না হলে বিপদ হতে পারে সাইজের ক্ষেত্রে। তো আমরা এটাকে এসভিজি বলি এবং আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলি। ওকে, মোটামুটি এক্সপোর্টের কাজটা শেষ। দুটোর পজিশন একটু ভিন্ন, দ্যাটস ওয়াই আমাকে দুইবার কল করতে হয়েছে, না হলে একটা দিয়েই হয়ে যেত। আর ক্লায়েন্ট হয়তো যদি যাচাই বাছাই করে, একটু খুঁতখুঁতে হয়, তখন কিন্তু এই কাজটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমরা এটা করলাম, আমাদের ডেটাগুলো ইনপুট দেই, তারপরে আমরা এটাকে
রান করব। এখানে অলরেডি এগুলো রেডি। ভিএস যে ইমেজটা আছে সেটাকে আমরা কল করব, বাকি জিনিসগুলোকেও কল করে ফেলবো। আমাদের কিন্তু দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। বাকিগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে যাবে, যদিও ভিএসটাও দেওয়ার দরকার নাই, বাট তারপর দিয়ে রাখলাম। তো প্রথমটার জন্য ভিএস এটা দিব, আর লোগোর ক্ষেত্রে আমরা লোগো অ্যাড করব হচ্ছে এটি। আর এখানে একটা কন্টেন্ট আসবে, এটা ডিফল্ট দেওয়া উচিত ছিল, এটা দিলেই কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। আর এখানে যে কালারটা আছে সেটা আমরা এই মুহূর্তে পাবো না, কারণ তখন অলরেডি রিলোড দিয়েছিলাম ডিফল্টে, এই কারণে এখন আর ওটা দেখা যাবে না, এই জন্য আমাদের ম্যানুয়ালি দিতে হবে। দিলাম। অ্যান্ড এখানে একটা নেম আসবে, যেটা হচ্ছে এই নামটা। বাকিটুকু আমরা ডিজাইনটা করব এই নাম ধরে। আর এখানে কম্প্যারিজন টেবিলে ডেটাগুলো বাই ডিফল্ট প্রথমটার জন্য চলে এসেছে, দ্বিতীয়টা, তৃতীয়টা এবং চতুর্থ। আমি জানি না কতগুলো আছে, এটা আবার দেখতে হবে। হ্যাঁ, 4টাই আছে। আমি এটাকে ডাবল ক্লিক করি এবং এটার জন্য আমরা এখানে পেস্ট করে দেই। তারপর এখানে যাই, একটু জুম করি, এটাকে আমরা কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দেব সেকেন্ডটার জন্য। দেন আবার এখানে যাই, এটাকে কপি করলাম, এই টেবিলের জন্য আমরা এখানে এটাকে পেস্ট করে দেই। দেন এখানে আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। লাস্ট ওয়ান, আমরা এখান থেকেও ডুপ্লিকেট করতে পারি। আমরা এখানে যাই, আবার কপিট। দেন এখানে হচ্ছে প্লাস্টিক জার, এরকম কিছু একটা বলছে ওদের, হ্যাঁ প্লাস্টিক জার্স। তো দেন আমরা এটাকে সেভ করি। আমাদের কিন্তু ডেটার যেরকম কাজ দরকার সেগুলো আমরা ডান করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায় সেকশনটাকে কল করা। অলরেডি সেকশন আছে, বাট আমরা এই ডেটাগুলোকে কল করতে পারিনি এখন পর্যন্ত। এবার আমরা ডিজাইনে যাব।